হ্যালো বন্ধুরা, আমার সঙ্গে ভালো আছে। আজকে আমি চলে এসেছি ক্ষীর কদমা বানাবো। কদমা তো অনেক রকমের আপনারা বানিয়ে থেকেছেন, মিষ্টি দিয়ে কদমা বানানো হয়। তো আজকে আমি বানাবো সুজি দিয়ে কদমা, সুজির কদমা বানাবো আজকে। তো আমি এখানে এক বাটি সুজি নিয়ে নিয়েছি, আর এক বাটি সুজিতে এর আমি এক চামচ ঘি দেবো। এক চামচ ঘি দিয়ে ভাজি করে নেবো। এই যে এক চামচ ঘি দিচ্ছি, এক চামচ ঘি দিয়ে ভাজি করে নেবো। এই যে ঘি, দিয়ে একটুখানি সুজির কাঁচা গন্ধটা চলে যাবে, আর ঘির একটা সুন্দর গন্ধ চলে আসবে, আর এটা ভাজা ভাজা যে খুব সুন্দর, খুব ভালো লাগবে। এইটা যতক্ষণ একটু ঘিটা না ওর সাথে মিশে যাচ্ছে না হচ্ছে, ততক্ষণ আমি ভাজা ভাজাটা করে নেবো। এই কদমা আজকে বানানো সুজি দিয়ে, এত সুন্দর কদমা তো আপনারা কখনো দেখেননি বা কখনো খাননি, আজকে দেখবেন যে কত সুন্দর বানায়। তো এখানে আমি বানাতে দুধ লাগবে, তো আপনারা চাইলে কিন্তু জল দিয়ে বানাতে পারেন। তো দেখুন আমার ভাজা করা হয়ে গেছে, ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এক বাটি সুজি নিয়েছি, 2 বাটি নেব দুধ। 2 বাটি বা আড়াই বাটি দুধ লাগবে। তো এখানে আমি কিছুটা দুধ নিয়ে নিয়েছি, এতে মেপে মেপে দেবো আমি। এই যে 1 বাটি, 2 বাটি, আড়াই বাটি দুধ দিচ্ছি আমি, একটু বেশি দিচ্ছি। আপনারা চাইলে 2 বাটি দিতে পারেন, আবার হচ্ছে কিনা জল দিয়েও বানাতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই কদমাটা দেখবেন কতটা সুন্দর টেস্টফুল, কতটা ভালো খেতে লাগে, তা আপনারা বুঝতে পারছেন না, এতটা সুন্দর হবে এই কদমাটা। একবার না বানালে বুঝতে পারেন, একবার বানালে বারবার বানানো রিকুইজে আসতেই থাকবে আপনার কাছে যে এটা আর একবার বানান। তো যতক্ষণ এই দুধটা না শুকিয়ে যাচ্ছে, আর একটু জালটা কমিয়ে দিতে হবে, প্রথমে একটু জোর দিতে হবে, তারপরে আবার জোরটা কমিয়ে দিতে হবে, দিয়ে আস্তে আস্তে করতে হবে। এবার একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দেখুন আস্তে আস্তে এবার দুধটা শুকিয়ে আসছে। সুন্দর করে নাড়াচাড়া দিয়ে করতে করতে দেখুন টেনে নেবে, আস্তে 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 কমানো আছে, আর সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে যাবে। এই যে দেখুন একদম যেন ওর গাছ থেকে ছেড়ে উঠে আসছে। তো আর একটু নাড়াচাড়া দিয়ে তৈরি করে নিচ্ছি আমি। একদম হয়ে গেছে, তুলে নিচ্ছি। ঢেলে নামিয়ে নিচ্ছি। এই দেখুন সবগুলো নামিয়ে নিচ্ছি। এবারে এটাকে একটু গরম থাকাকালীনই চটকে চটকে সুন্দর করে মেখে নিতে হবে। যত সুন্দরভাবে মাখা হবে তত কিন্তু এটা খুব ভালো হবে কদমাটা, অনেক সুন্দরভাবে মেখে নিতে হবে। এই দেখুন সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি দেখাবো যে এটা কি করে বানাবো, সেটা আমি দেখাচ্ছি কদমাটা। তা কদমাটাতে বানানোর জন্যই কিন্তু লাগবে অনেক, একটা চাকু লাগবে শুধু এই কদমাটা বানানোর জন্য, বা চামচ দিয়ে বানাতে পারেন আপনারা। তো এখানে আমি কদমাটা বানাচ্ছি, দেখুন দেখাচ্ছি আপনাদেরকে। আমি কিছুটা কটা বানিয়ে নিয়েছি আর আপনাদেরকে বানানোটা দেখে দিচ্ছি। দেখুন ওই চাকুটা দিয়ে মাঝখান বরাবর দাগ দিলাম সমান করে, দিয়ে এবারে চারিপাশ দিয়ে এইভাবে কদমা যেরকম একটা দাগ দাগ থাকে, সেই দাগটা বানিয়ে নেওয়া হবে। এই দেখুন, এই দেখুন ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে এই দাগটা বানিয়ে নেওয়া হচ্ছে এই চাকুটায় দিয়ে কিন্তু। এই দেখুন এবার মাঝখানে একটা আঙুল দিয়ে এটা চেপে দেওয়া হবে, তার সেটা হচ্ছে ঠিক কদমের মতনই হবে। তা সেটা একটু পরে আর একটা দেখে নিচ্ছি, তারপরে আপনাদের ওগুলো বানাবো, লাস্টে বানাবো। আগে সবগুলো বানিয়ে নিয়ে তারপরে। তো দেখুন এবারে আবার কিন্তু একইভাবে করছি, খুব সহজে কিন্তু এইগুলো বানিয়ে নেওয়া যায় এই কদমাটা। এবারে এই সাইড দিয়ে এভাবে চলে আসবে, ঠিক একদম। এটা চাকু না থাকলে আপনারা চামচ দিয়ে করতে পারেন। এই দেখুন আর একটা বানানো হয়ে গেছে। তো দেখুন আমি কটা বানিয়ে নিয়েছি, এই দেখুন এই কটা বানিয়ে নিয়েছি। সবগুলো একইভাবে বানিয়ে নেবো, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন
এবারে দেখুন আমি মাঝখানে এবার চেপে দেবো আঙুলটা দিয়ে, সেটা আপনাদের দেখানোর জন্য এই যে দেখাচ্ছি। এই দেখুন মাঝখানে একটা আঙুল দিয়ে ওটা চেপে দিলাম, ওই যে ওটা ওঠে ঠিক একইভাবে দিয়েছি চেপে, ওই দেখুন একই ঠিক একদম কদমার মতনই হয়েছে। কদমা ঠিক যেরকম হয় না ঠিক সেরকমই হয়েছে। তা এই দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে একসাথেই সবগুলো, আর কতটা সুন্দর লাগছে দেখুন, একদম কদমা যেরকম হয় ঠিক সেরকমই হয়েছে, একটু কিন্তু অন্য ধরনের হয়নি কিছু না, ওরা আরও অনেক ভালো লাগছে। আর এবারে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে আমি কড়াইতে একটা দিয়ে গরম দেখছি যে এটা কেমন, একেবারে খুব ঠান্ডা দেবো না, আবার একেবারে অতিরিক্ত না, তেল ঠিক এরকমই গরম করে নিতে হবে, নিয়ে সেই গরমে দিতে হবে, তাহলে কিন্তু এই যে কদমাটা খুব সুন্দরভাবে একটা কালার চলে আসবে। আর এরপরে কিন্তু যখন দেখবেন হাইটে দেওয়ার পরে বেশ আর্ধেকটা একটু লাচে লাচে চলে এসেছে, তখন কিন্তু আবার পাওয়ারটা একটু কমিয়ে দিতে হবে, দিয়ে একটু করে পাওয়ারটা কমিয়ে দিতে হবে, দেওয়ার পরে তারপরে সুন্দরভাবে মচমচে হয়ে চলে আসবে। তা এখন আর কটা আমি দিচ্ছি, দুইবারে দিয়ে নেবো, সবগুলো একেবারে দিয়ে নেবো না, দুইবারে দিয়ে নেবো, তার জন্যই। আর এখানে আমি এবারে এক পিঠগুলো হয়ে গেছে, সেগুলো এবারে উল্টে দিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, আমি এবারে উল্টে দিয়ে দিচ্ছি। উল্টে দিয়ে নিয়ে এই দেখুন প্রত্যেকটা উল্টে দেওয়া হয়ে গেছে, খুব সুন্দরভাবে উল্টে দিয়ে দিয়েছি। এবারে এই দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে, এবারে হয়ে গেছে কদমাগুলো দেখুন একদম ঠিক কদমার মতনই হয়েছে, কিন্তু একটু 19-20 কিছুই হয়নি, একদম সেম একই হয়েছে। তো এবার কদমার মাঝখানগুলো একটুখানি ওরকম থাকে সেরকম বসাই হয়েছে, সবই ঠিক আছে তলার উপর। আর এবারে আমার এই একবার ভাজা হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। আর এগুলো তুলে নেওয়ার পরে আমি আবার বাকিগুলো একইভাবে ভাজা করে নেব, একইভাবে ভাজা করে নিয়ে তারপরে আমি আপনাদেরকে তুলে একসাথে সবগুলো দেখাচ্ছি যে কতটা সুন্দর আর কতটা ভালো হয়েছে, কতটা সুন্দর আর কতটা ভালো হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে যেগুলো প্রথমবার ভেজেছি সেগুলো সব তুলে নিয়েছি, দেখুন একদম কদমাতে কদমাই হয়েছে। তো এত সুন্দর একটা রেসিপিটা আপনাদের আমি উপহার দিলাম, তো অবশ্যই করে আমি একটা লাইক তো পেতেই পারি, আর অবশ্যই করে একটু শেয়ার করে দেবেন আপনারা। আর বাকিগুলো একইভাবে ভাজা করে নেবো। আর এই দেখুন আমি একবার ভেজে তুলে নিচ্ছি যে কতটা সুন্দর লাগছে, আর সবগুলো আমার ভাজি করে নেওয়া হয়ে গেছে। এই দেখুন কতটা ভালো কতটা সুন্দর লাগছে। আর এই হাতে ধরে দাও আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর একটা ডিজাইন এসেছে আর কতটা সুন্দর ভালো লাগছে। কদমার থেকে একটু কিছু কম নেই, কদমাটা সাদা কালারের, আমারটা একটু কালার হয়েছে, এটা তো ভেজে নিয়েছে তার জন্য। এটা কিন্তু আপনারা আবার মিষ্টি রস বানিয়ে তাতেও দিতে পারেন, মিষ্টি শির বানিয়ে নিয়ে এটাকে এক বাটি চিনিতে হাফ বাটি জল দিয়ে সেটাকে রস বানিয়ে নিয়ে আগে দিয়ে আমি রসে দিয়ে দিয়েছিলাম, নিয়ে সেটার মধ্যে এগুলো দিয়ে একটু গরম থাকতে নাড়াচাড়া দিয়ে ফুটিয়ে তারপরে আপনারা 10 থেকে 15 মিনিট ঢেকে রাখবেন, দেখবেন ওর রসগুলো সব এতে টেনে নেবে, একদম কদমা তৈরি হয়ে যাবে, একদম মিষ্টির হবে সেটা। আর এটা কিন্তু আমি দুধ দিয়ে বানিয়েছি কদমাটা, তার জন্য